তখন এই ৮৮,০০০ ঋষিমুনিরাই এই যুগে হয়েছিল ১৬,১০৮ ঋষিমুনি। সেই যে গোপীরা, যে গোপীর কথা আসবে আজকে, সেই গোপীরা। তো ভগবান এবার ছোট্ট গোপাল পা ঝাড়ছে, হাত ঝাড়ছে, এরকম করে বাচ্চা বোঝালেন, ঝাড়তে 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 ১,০০,০০০ দিয়ে মেরেছে সেই গরুর গাড়ির উপরে, সকলের উপরে। সেই গরুর গাড়ির উপরে উঠে গিয়ে ৭ মাস মানে ৭-২-২১ কিলোমিটার দূর অব্দি পড়েছে, এত জোরে ছোট্ট সঙ্গে সঙ্গে উৎকচ উদ্ধার হয়ে গেল বলে ভগবান। বেশ বেশ, এবার যে দেখেছে হায় হায় গরুর গাড়ি উল্টে গেছে, আবার গোপালের মধ্যে কিছু হয়েছে। সঙ্গে সঙ্গে মা গোপালকে কোলে নিয়ে গিয়ে গোমাতা যে গোমাতার গোপাল ঘরে নিয়ে গিয়ে গোমাতা শোনো, মায়েরা শোনো, বাচ্চাদের যদি কোনো সময় শরীর খারাপ হয়, নজর লেগে যায়, এটা করবে মা শোনা করবে। গোপালের যে গোমাতার যে সেই লেজ দিয়ে করে নজর দিচ্ছে, ৩ বার লেজ ঘোরা বাচ্চার সব। সঙ্গে সঙ্গে গোমাতার চরণের যে রজ, মানে যেখানে গোয়াল ঘর, সেই গোমাতার চরণের রজ লাগিয়ে গোপালের মাথার মধ্যে সুন্দর লাগিয়ে দিল। ব্যাস, এবার ঠিক আছে আমার ছেলে। আবার সুস্থ বচন করা হলো। ইতি বালকমাদায় সামগর্জোরূপাকৃতৈঃ জৈবৈ পবিত্রো সধীভিরবিচ্ছিন্নতমে। শুদ্ধ জল গোপালকে আবার বারবার মা গোপাল ভাবত, আমার মাকে এত ব্যস্ত করে, একটু কিছু করি যজ্ঞ, একটু কিছু করি স্নান, একটু কিছু করি ধূপ ঢালো, হায় হায় দেবতারা উপরে এই লীলা দর্শন নিয়াতি থাকবে বলে করতে। একদিন কি হয়েছে, কংস মামা দেখলেন, আরে পুতনা তো মারা গেল, এই হচ্ছে বেটা আমার, একেই আমি শেষ করি। বুঝে গেল কংস মহারাজ। তখন ত্রিনাবন্তকে পাঠালেন, ঘূর্ণিঝড় দেখি না, ঘূর্ণিঝড়। মা যশোদা গোপালকে নিয়ে একদিন ঘুম পাড়াচ্ছেন, এরকম বাচ্চাকে নিয়ে ঘুম পাড়ায় না, কোলে ভগবান চোখ বন্ধ করেছিল গোপাল, ৬ মাসের ৬ দিনের গোপাল, ৭ দিনের গোপাল। চোখ বন্ধ করে দেখে নিয়েছে যে মামা অলরেডি আমাকে মারার জন্য নিজের স্টাফ পাঠিয়ে দিয়েছে। বেশ, তখন কি করলো, ঘূর্ণিঝড় আমার সঙ্গে মাকে উড়িয়ে দিল। গোপাল কি করলো, নিজের শরীরের ভারকে বাড়াতে এত ভারী হয়ে গেল, ভাবছে কি ব্যাপার, ৬ দিনের বাচ্চাটা এত ভারী হয়ে গেল কোলের মধ্যে, ইস পাটা ব্যথা হয়ে গেল আমার। সঙ্গে সঙ্গে মাকে বললো গোপালকে দোলনার মধ্যে দলিয়ে দিয়ে যাই একটু মাখন মাখন করতে বসে মাখন মাখন করে চলে গেল। এবার মামা জি ওয়েলকাম, চলে এসে আমি প্রেম সে বললো। এবার যে সমস্ত ব্রজকে ধুলোর মধ্যে উড়িয়ে দিয়েছে, সমস্ত গরুর গাড়ি গোমাতাদেরকে উড়িয়ে উড়িয়ে। গোপাল বলছে আয় ভাইয়া এখানে এসো। তৃণাবন্ত গোপালকে কোলে নিয়ে একদম উপরে উঠে গেছে। একটি লীলা এখানে দর্শন হয়, কি জানো, ভাগবতে কিন্তু এই লীলা নাই। যেই গোপালকে কোলে নিয়ে উড়ছে 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 উড়ছে, গোপাল বলছে মামা আরো, তুমি কি দেখছো, আরে একটু উপরে চলো, একটু উপরে চলো মামা, আরে উপরে। আরে বলো তো কি দেখছো, আরে মামা বুঝতে পারছো না, বর্ষানার শ্রীজির আটারি করছি, তাই জন্য উপরে চলো, বর্ষানার শ্রীজির মন্দিরে রাধারানীর মন্দির দেখতে চাই, আরেকটু উপরে চলো, আরেকটু উপরে চলো, আরেকটু উপরে চলো। উঠতে 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 যেই এবার গোপালকে ধরেছে মামা, মামা তুমি কি ধরবে, তুমি আমাকে নিয়ে উঠছো না, আমি উঠছি বলে তুমি আমার সঙ্গে। গলাকে ধরেছে, লীলাবন্ত ছটপট 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 করতে লেগেছে, শ্বাস রোধ হয়ে গেছে। ছোট্ট ছোট্ট হাত, বাস্তবে কি ছোট্ট হাত, যারা একবার চলো চোখের পলক পড়লে কোটি কোটি ব্রহ্মাণ্ড উল্টে গিয়ে ধ্বংস হয়ে আবার সৃষ্টি হয়ে যায়। সেই জোরে মুষ্টিকা প্রহার করেছে, দৈত্যানাম তৃণাবর্তঃ কংসম হৃত্বা প্রণোদিতঃ চক্রবাত স্বরূপেণ জহারাসীনমর্হণঃ। মুষ্টিকা প্রহার করেছে বুকের মধ্যে, সেই গতি বেগে, এত গতি বেগে পড়ছে গোপাল, ভার হয়ে গেছে শরীরের মধ্যে। পড়তে 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 ভূমির মধ্যে গোবিন্দায় নমঃ ভগবান উদ্ধার করে দিলেন। একটি কথা শোনো, ভগবানের সাথে না কোনো না কোনো সংযোগ স্থাপন করে দাও, একদম শর্টকাট। আমাকে আজকে একজন বলেছিল যে কৃষ্ণকে কি করে পাওয়া যাবে, সহজ প্রশ্ন করেছে, কি করে ভগবানকে আরো সুন্দরভাবে দেখতে পাবে। তার জন্য সুন্দর শর্টকাট উপায় হলো ভগবানের সাথে কোনো সম্পর্ক করবে।
তাকে বন্ধু বানিয়ে তাকে ভাই বানিয়ে তাকে নিজের ছেলে বানিয়ে ভগবান, বা তাকে নিজের কান্তা মানে ভালোবাসার মানুষ বানিয়ে দাও। সবচেয়ে শ্রেষ্ঠ তাকে বলা হয় মাধুর্য রস। কিছু একটা বানিয়ে পারলে তাকে শত্রুই বানিয়ে তবুও মঙ্গল। এই যে দেখো গোপাল মাতা কাকে যশোদা যেখানে গিয়েছিলেন মাতৃবতী দিয়েছিলেন, সেখানে পুতনাকেও সে মাতৃবতী দিয়েছিলেন। যে পুতনা মারতে এসেছিল, হত্যা করতে এসেছিল গোপালকে, স্তন্যপান করাতে। এক পক্ষ প্রশ্ন করল, ভগবান তোমাকে তো পুতনা হত্যা করার জন্য এসেছিল, তো মা যশোদা যেই গতিতে প্রাপ্ত হয়েছে মাতৃগতি, তুমি পুতনাকে মাতৃগতি দিলে কেন? করুণাময় গোবিন্দ বলল, শোনো, এই পুতনা কে ছিল? আমি যখন বামন ভগবান হয়েছিলাম তখন বামন ভগবান কাকে কৃপা করেছিল? রাজা বলিকে। তো বামন ভগবান দেখতে কত সুন্দর ছিল। তো বামন ভগবান যখন রাজা বলির সভাতে এসেছিল, বামন রাজা বলির বোনের নাম ছিল রত্নমালা। এই রত্নমালা আমাকে দেখে এত বাৎসল্য রসে উদ্ভব হয়ে গিয়েছিল, মনে মনে বলছিল, এত সুন্দর দেখতে বাচ্চাটা, যদি একটু নিজের বুকে জড়িয়ে স্তন্য পান করাতে পারতাম, নিজের বুকের স্তন্য যদি পান করাতে পারতাম। ভগবান মনে মনে আশীর্বাদ দিয়েছিল, পারবে, ঠিক পারবে, আশীর্বাদ। যখন ভগবান আবার চরণ বেঁধে বড় বড় আকার ধারণ করে নিল এবং বলির সব কিছু হরণ করে নিল, সে রত্নমালাই বলেছিল, হায় হায়, এই বাচ্চাটা এরকম নিশ্চল করেছে। ইস, আমি যদি আগে জানতাম যদি এরকম ছল করতে পারে, তাহলে সেই স্তনের মধ্যে রেখে বিষ মিশিয়ে খেয়ে মেরে ফেলতাম। ভগবান সেটাও তথাস্ত করলো, যাও যাও, আশাটাও পূর্ণ হবে। সেই রত্নমালাই হচ্ছে আজকে পুতনা। ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হয় না। যেহেতু যে ভক্ত, যে জীব আমাকে যে রূপে ভজনা করে, আমি তাকে সেই রূপে কৃপা করব। রত্নমালা ভেবেছিল প্রথমে যে স্তন্যপান করার কথা, আবার ভেবেছিল স্তন্যের মধ্যে বিষ লাগিয়ে পানি পানি মেরে ফেলবে, সেটাও ঠিক আছে, সেই পুরস্কারটাই পূর্ণ হতে পারে এই রত্নমালা। তাই ভগবানের সাথে কোনো একটা সংযোগ সংকল্প করে, चाहे उसको बेटा बना लो, चाहे उसको अपने भाई बना लो, चाहे उसको अपने पति स्वीकार कर लो, जैसे मीराबाई ने किया, मेरे तो गिरिधर गोपाल, या फिर उसको अपना बेटा बना लो। তাহলে কি করতে হবে? প্রতিদিন যেরকম নিজের ভাইকে, নিজের ছেলেকে, নিজের স্বামীকে যত্ন করা হয়, স্নান করানো হয়, খাবার দেওয়া হয়। স্বামী না খেলে আমরা সময় খাই কিছু, সেরকম নিজের ছেলেকে না খাবে মা কখনো খায়? তাদের কিছু একটা সংযোগ স্থাপন করে হবে, সম্পর্ক বানিয়ে দেখবে উদ্ধার হয়ে যাবে। যখন রামচন্দ্র রাবণ কংস কি 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 সম্পর্ক করেছিল, শত্রু সম্পর্ক, তবুও তারা উদ্ধার হয়ে গেছে। কিছু একটা সম্বন্ধ করিয়া ভজে, তাহে কৃষ্ণ নাহি ভেজে, আর সমরে অকারণ। চৈতন্য চরিতামৃত বলেছে, সম্পিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ভেজে, সম্বন্ধ বানিয়ে নাই একবার ভগবানের সাথে, তাকে কৃষ্ণ কখনো ত্যাগ করে, আর সব মরে অকারণ। আর বাকি যারা রয়েছে তারা অকারণে মৃত্যুবরণ করে। তাই কি আমরা শিখলাম আজকে? ভগবানের সাথে কিছু একটা সম্পর্ক বানাতে হবে। তাকে তুমি ভাসুর বানিয়ে, তাকে কিছু একটা উদ্ধার হয়ে যাবে, প্রেম সে বলো। এবার ভগবানের নামকরণ সংস্কারের লীলা, নাম রাম হবে লাল্লা, ধীরে ধীরে বড় হচ্ছে। প্রথমবার গোপাল লিখেছে, মা, যেই কথাটা যশোদা শুনেছে, আমার উল্লাসে পরিপূর্ণতা হয়ে গেছে। আবার আমার যজ্ঞ, কেন? আরে আজকে মা বলে ডেকেছে, বিরাট যজ্ঞ করা হলো। সেই যজ্ঞের মধ্যে ব্রাহ্মণদেরকে সোনা দানা দিয়ে মুড়িয়ে দেওয়া হলো, গোমাতা দান করা হলো, বস্ত্র দান করা হলো, দক্ষিণা দান করা হলো। আবার একবার ডেকেছে বাবা গোপাল, আবার শেষ করে আবার যজ্ঞ। এই যে যজ্ঞ, এই যজ্ঞ কি? এই যজ্ঞ হচ্ছে মঙ্গল আরতি। যজ্ঞ নারায়ণ যে হয় না, যজ্ঞের মধ্যে ভগবানকে স্থাপন করা হয়। হবি দিজে আমরা স্বাহা স্বাহা,
এই স্বভাব হচ্ছে সবগুলো যজ্ঞ ভক্ষণ করে সমস্ত আহুতি ভগবানের মুখে আহুতি যায়। যেই মন্ত্র স্ফুরিত করে যেই ভগবানের জন্য আহুতি দেওয়া হবে সেই ধোঁয়া সেই ভোজন সেই দ্রব্য সেই ভগবানের কাছে ঠিক পৌঁছে যাবে। এই হচ্ছে যজ্ঞ। এখন তো আমাদের যুগে যজ্ঞ উঠে গেছে, এত বায়ু দূষণ হয়ে গেছে। ত্রেতাকালে দ্বাপরে সত্য যুগে এই বায়ু দূষণগুলো কিন্তু ছিল, সবসময় যজ্ঞ হতো। সুন্দর ক্ষীর জল তিলের এই যজ্ঞ মন্ত্রের যে আবহাওয়ার প্রদূষণ সমস্ত হাওয়ার মধ্যে মিশে যেত, হাওয়াকে পরিশুদ্ধ করে দিত। ভগবানের নাম রাখা হবে। এবার যখনই বসুদেব জানতে পেরেছেন, বসুদেব তো মনে মনে ঠিক গণনা করছেন যে গোপালের এই দিনগুলো কবে লিখে আসবে। তখন বসুদেব যদুকুলের যে কুলপুরোহিত কুলব্রাহ্মণ কি নাম গর্গাচার্য ঋষি গর্গাচার্য বিরাট পুরুষ ছিলেন। এই গর্গাচার্য বসুদেব পাঠালেন গোপালের নামকরণ করতে। কেন? গোপাল তো পাঠালেন, গর্গাচার্য নাম করতে আসলেন। গর্গো পুরোহিত রাজা यदुनाम सुमहातपाः प्रजन्म जगानं यस्य वसुदेव प्रचोदितम्। नंद महाराजेর কাছে এসে প্রণাম জানালেন এবং নন্দ মহারাজ সাষ্টাঙ্গে গর্গাচার্যকে প্রণাম করলেন। বলো আমি তোমার নামকরণ করতে এসেছি। বলো নন্দ মহারাজ। রাজা কংস কিন্তু চারিদিকে নিজের রাক্ষস দূতদেরকে পাঠিয়ে রেখেছে, তুমি এই নামকরণ সংস্কার উৎসব করে করো। কারণ যখন কংস দূতেরা জানতে পারবে যে নন্দ মহারাজ আবার বিরাট বড় অনুষ্ঠান করছে নামকরণ সংস্কার রাখার জন্য, তখন তারা আবার তোমার ছেলেকে তোমার লাল্লাকে হত্যা করার জন্য বিপদে আনার জন্য চেষ্টা করবে। খুব কেন যেহেতু মথুর নামকরণ করতে এসেছে, তাহলে তো কংস মহারাজ একদম সঠিকভাবে বুঝে যাবে বসুদেব যদি পাঠিয়েছে নামকরণ করতে, তাহলে এটাই হচ্ছে বসুদেবের ছেলে। তাই জন্য চুপচাপ সিক্রেট একদম গোপনে নামকরণ করতে হবে। কোথায়? সবচাইতে ভালো জায়গা আমাদের গৃহের মধ্যে সবচাইতে শুদ্ধ জায়গা কোথায় বলো না? তুমি জানো গোয়াল ঘর, তাই জন্য বললে গোয়াল ঘর। সবচাইতে প্রথম শুদ্ধ জায়গা কি? ঠাকুর ঘর। তারপরে দ্বিতীয় কি? যেখানে সমস্ত দেব দেবতাদের দেবীদের বাস, সেই গোমাতার চরণ রজ যে স্থানে রয়েছে গোয়াল ঘর, সেই স্থানে। বেশ, তখন নন্দ মহারাজ নন্দরানী যশোদা এবং রোহিণীকে নিয়ে গিয়ে আদেশ করলেন যে সমস্ত লালাদেরকে নিয়ে এসো। গর্গাচার্য আসন নিয়ে বসলেন। এবার মায়েদের যে সব নন্দরানী ভাবছেন, হ্যাঁ রোহিণী নিজের যা এই বাবা আদৌ ভণ্ড বাবা নয় তো, চলে কি পরীক্ষা কিরকম? হ্যাঁ দিদি, পরীক্ষা তো করতে হবে। এক কাজ কর, কৃষ্ণকে তোর কোলে আর ওই যে তোর খলতর যে সন্তান আমার কোলে দেখি উনি ধরতে পারে না। বেশ, তাই হয়। কৃষ্ণ গেল রোহিণীর কোলের মধ্যে, যশোদার কোলে বসা বসা বসু अलक्षितोऽस्मिन् रहसि मामैकनपि गोव्रजे কূর্ম দ্বিজাজ সংস্কার স্বস্তি বাচন পূর্বকম স্বস্তি বাচন করে ভগবানের নামকরণ সংস্কার শোনা। এবার যেই প্রথমে গর্গাচার্য ঋষি দেখেছেন, কি দেখেছে? বলরামকে দেখেছে যশোদার কোলের মধ্যে। সঙ্গে সঙ্গে বললেন, আরে যশোদা, তোমার কোলে যে রয়েছে তো রোহিণীর পুত্র, আর রোহিণী তোমার কোলের মধ্যে যিনি রয়েছে যশোদার পুত্র। তাকে তাকায়নি কিন্তু গর্গাচার্য বলরামের নামকরণ করেছেন। কে আয়াং হি রোহিণী পুত্র रमयन् सूरिदो गुणैः आख्यास्यते राम इति बलाद्यादबलं विदुः यदूनां पृथोग भवात् शङ्कर्षणूषं भत। রোহিণী, তোমার এই সন্তান সমস্ত যদুবংশীয়দের এবং সমস্ত জীবের ধরাধারণ যত জীব রয়েছে নিজের আচরণ দ্বারা নিজের চরিত্র দ্বারা সব জীবের হৃদয়ে হৃদয়ে রমণ করবে। তাই জন্য এর এক নাম হবে রাম।
এবং বলাধিক জ্ঞান অধিক এর শরীরে বল হবে, তাই জন্য সংযম করে যে নাম রাখা হলো তার নাম হচ্ছে বলরাম। बोलिए बलभद्र जी बलदाम भैया की। আর কি যেহেতু ইনি সংকর্ষণ মানে আকর্ষণ করে এক গর্ভ থেকে আরেক গর্ভে নিয়ে যাওয়া হয়েছে, মনে আছে যখন যোগমায়াকে বলে দিয়েছিল, যোগমায়া ভগবান প্রথমেই জন্ম হবার কালকে তো বললাম, মনে আছে? ও মাইয়া মনে আছে? যখন যোগমায়াকে ভগবান আদেশ করে দিল যে যোগমায়া তুমি দেবকীর গর্ভ থেকে একে রোহিণীর গর্ভে ট্রান্সফার করে দিও, আকর্ষণ করে। যেহেতু আকর্ষণ করে নিয়ে যাওয়া হয়েছে তাই জন্য আরেকবার একটি নাম হবে এর সংকর্ষণ। বলে সংকর্ষণ ভগবান কি। বেশ, এক নাম হলো বলরাম, এক নাম হলো সংকর্ষণ। আর কত নাম হয়েছে? বলভদ্র, বলভদ্র নাম হয়েছে, বলদাও নাম হয়েছে, বলভৈয়া নাম হয়েছে, কত নাম হয়েছে। এবার গর্গাচার্য এসে গোপাল তার মুখে আঙুল ঢুকিয়ে গর্গাচার্যের দিকে তাকিয়ে রেখেছে। দেখ দেখ আমার দিকে দেখ। যেই গর্গাচার্য এসে গোপালের দিকে একবার তাকিয়েছে, সমাধি লাগতে কেমন যাচ্ছিল ভগবানকে দেখে, সমাধি লাগছে। আর একবার সমাধি লাগলে তো কখন উঠবে কোনো কারো ধ্যান নাই। যেই সমাধি লাগতে যাচ্ছিল ভগবান তখন ভিতরে ভিতরে গর্গাচার্যকে বললে সমাধি দেবো না, তাহলে আমার নামকরণ কে করবে? তোমার বাবা মনে মনে বলছে। বেশ, ভগবান দর্শন করেই ভাবাগ্রস্ত হয়ে গর্গাচার্য ঋষি চরণে পড়তে যাচ্ছিল। মনে মনে স্মরণ করে ভগবান বলে দিলেন, বুড়ো দাঁড়াও, তুমি যদি এখন প্রণাম করো তাহলে মা আমাকে কৃষ্ণ ফুটে যাবে, সবাই বুঝে যাবে যে আমি ভগবান, তাহলে আমার আর কৃষ্ণ লীলা মনে উঠবে না। প্রণাম করো না, লীলা হচ্ছে চলতে দাও, চলতে দাও। বেশ, তখন ভগবানকে দেখে নামকরণ করছে। শুক্লো শুধুমাত্র এই জন্মে জন্মগ্রহণ করে না, ইনি তো যুগে যুগে জন্মগ্রহণ করে। নিজের বর্ণকে শুধুমাত্র পরিচর্যা পরিবর্তন করতে থাকে। শুক্লো ভাগবতের এই যে শ্লোক, এই শ্লোকের মধ্যে চৈতন্য মহাপ্রভু যে সাক্ষাৎ রাধা কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ সুন্দর। কলিযুগে যে গৌর রূপে এসেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, এখানে প্রচ্ছন্ন কিঞ্চিৎ ইঙ্গিত দিয়ে বলা হয়েছে শ্লোকের মধ্যে। যারা বের করার ঠিক বের করে নেয়। শুক্লো রক্তস্থিত পীত ইদানীং কৃষ্ণতাম্রতঃ, ইনি এক যুগে শুক্ল বর্ণ হয়ে আসে, ইনি এক যুগে রক্তবর্ণ হয়ে আসে। ইদানীং কৃষ্ণতাম্রতঃ, ইদানীং এই যুগে যুগে কৃষ্ণ বর্ণ রূপে এসেছে, তাই জন্য এর আরেক নাম হবে কৃষ্ণ। বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। এবার বিচার শুক্লো রক্তস্থিত পীত। পীত কথার অর্থ কি? পীত কথার অর্থ হচ্ছে তাপা হুয়া সোনে কা দানা, মানে কাঁচা সোনাকে যে গলিয়ে বানানো হয় আগুনের মধ্যে, যে রংটা হয় একদম সোনালি বর্ণ, সেই রং। ভগবানের 24 অবতারের মধ্যে কিন্তু এই পীত বর্ণ কারো কারো, সবাই শ্যাম বর্ণ, কেউ গৌর বর্ণ, কিন্তু পীত বর্ণ, পীত বর্ণ কে হয়েছে? বুদ্ধি বিহারী ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, যারা পীত বর্ণ হয়েছে। তাহলে 24 অবতারের মধ্যে কেন ধরা হলো? কারণ কলিযুগে যে মহাপ্রভু এসেছিলেন ইনি হচ্ছেন প্রচ্ছন্ন অবতার। প্রচ্ছন্ন মানে লুকিয়ে থাকা অবতার। সহসা কেউ গৌরকে জানতে পারবে যে উনি সাক্ষাৎ রাধা কৃষ্ণের মিলিত। অনেকে বলে, অন্যান্য সম্প্রদায় বলে, আরে গৌর ভগবান না, গৌর তো সামান্য ভক্ত শুধুমাত্র, কিন্তু না, উনি সাক্ষাৎ কৃষ্ণের অবতার। সাক্ষাৎ বলা হয়েছে শুক্লো রক্তস্থতা পীত, এই পীতবর্ণ কার কথা বলা হয়েছে? যখন কলিকালে ভগবান অবতার গ্রহণ করবে কলিকি রূপে, সে কলিকির অবতার বলা হয়েছে, উনিও শ্যামবর্ণ রূপে আসবে, কিন্তু পীতবর্ণ হচ্ছে একমাত্র চৈতন্য মহাপ্রভু। তখন ভগবানের নাম কৃষ্ণ। কৃষ্ণ কথা, কৃষ্ণ অর্থ কি? আকর্ষয়তি কৃষ্ণঃ যশোদা, তোমার এই সন্তান সমস্ত জগৎকে নিজের লীলা মাধুর্য রূপ বংশী সব কিছু দিয়ে খালি আকর্ষণ করবে, মানে অ্যাট্রাক্ট করবে, নিজের দিকে মোহিত। তাই জন্য এর নাম হবে কৃষ্ণ।
এর আরো অনন্ত নাম হবে। কি কি নাম হবে? বহুনি স্বস্তি নামানি রূপানি চ সুতস্য গুণ কর্মানুরূপানি তান্যহম বেদনো জনঃ। এর নাম হবে জগন্নাথ, এর নাম হবে মধুসূদন, এর নাম হবে কেশব, এর নাম যাদব, মাধব, কত নাম, গোপাল সহস্র নাম, ওইদিকে বিষ্ণু সহস্র নাম। ভগবানের আরেকটি নাম হচ্ছে কি জানো? উনি হচ্ছেন অনামি, অনন্ত। ওনার নাম হবে অনন্ত, যার কোনো অন্ত নাই, শেষ নাই, অনন্ত নাম। কেউ পুজোর বৃন্দাবনে ডাকে কালুয়া, কেউ ডাকে কানুয়া, কেউ ডাকে কানহা, কত নাম হবে তার। হরি অনন্তা, হরি নাম অনন্তা, হরি কথা অনন্তা। প্রেম সে বলো। সুন্দর গোপালের নামকরণ সংস্কারের পরে বিরাট ভব্য করে সঙ্গীত অনুষ্ঠান করা হয়। আসুন আমরা গোপালের নামকরণ অনুষ্ঠানের মধ্যে বিজ্ঞান করি। নাচে नंदलाल नाचे हर की मैया, नाचे नंदलाल नाचे हर की मैया, ओ नाचे नंदलाल नाचे हर की मैया। मथुरा में हरि जन्म लियो है, ओ मथुरा में हरि जन्म लियो है, मथुरा में हरि जन्म लियो है, मथुरा में जन्म लियो है। गोकुल में पग धरल कान्हैया, गोकुल में पग धरल कान्हैया, नाच नंदलाल नाचावे हर की मैया, अरे नाचे नंदलाल नचावे हर की मैया, नाच नंदलाल नाचावे हर की मैया, नाचे नंदलाल नचावे हर की मैया। बोलो कि यशोदा के लाला की हरि हरि এখানে জায়গা কাউকে নামার জন্য বলছি, কারণ আপনারা যারা নিচে গেলে আজকে ক্যামেরা করে যাবে। প্রেম সে বলো।
हर कन्हैया छावे हरि की मैया हर नाचे नंदलाल नाचे हरि की मैया नाचे नंदलाल नाचे हर की मैया नाचे नंदलाल छावे हरि की मैया সকলে ভগবানের পতাকা কিরকম দিলে পতাকা হরি হরি বলো হরি কৃষ্ণ ভগবান জয় হো दुर्गा भावे रत्ना छावे हरि की मैया नाचे नंदलाल छावे हरि की मैया नाचे नंदलाल छावे हरि की मैया এরকম দিনের পর দিন বৃন্দাবনে যেন নন্দ ভবনে নন্দালয়ে নন্দগাঁওয়ে আনন্দের সীমা নেমে এসেছে। এখন লাল্লা সেই ছোট্ট বালক রূপে আছে, একদম ছোট্ট বালক। কি করেছে জানো? মা তো তাকে সবসময় ছেড়ে দিত, হামাগুড়ি দিতে এখন কেমন শিখেছে। ধীরে 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 হামাগুড়ি দিতে যাই। এদিকে মরিকা হামাগুড়ি দিতে 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 একদিন লাল্লা গোবিন্দ একদিন কি করেছে, মাটি উঠিয়ে খেয়ে দিয়েছে, মাটি খাচ্ছে। এই হাতিগুলো নিচ্ছে আর করছে, বেঁচে 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 খাচ্ছে। একদা ক্রীড়মানান্তে রামদ্য়া গোপদারিকা কৃষ্ণবিদং ভক্ষিত ভারতী মাতৃনামে। মাটি খাওয়া শুরু করেছে। যেই দেখছে বলদাও মানে বলরাম, বলরাম তার কথা বলতে একটু একটু শিখেছে, তোতলা তোতলা করে। ব্যাস, গোপাল तूने मिट्टी खाई? तेरे मुंह में क्या है? तूने मिट्टी खाई गोपाल? रुक जा, मैं मैया को शिकायत करती हूँ, रुक जा। मैया मैया सुन तेरा लल्ला गोपाल ने मिट्टी खाई है। क्या बोल रहे हैं बलराम? गोपाल मिट्टी खाया? हाँ मैया मैंने देखा गोपाल ने मिट्टी खाया है। रुक जा देखते, बहुत बदमाश हो गया ये छोड़ा। যেই গেছে মা, গোপালে বাড়ি দিক ঘুরবে না, দিক ঘুরে মুখটা কাটে। गोपाल एक आना, तूने मिट्टी खाई लल्ला? बलदाऊ ने कहा कि तूने मिट्टी खाई है।
तेरे मुंह में क्या है? एनाहं भक्षितवान् सर्वे मिथ्याभिशंसिनः सर्वे मिथ्याभिशंसिनः। मैया मैंने मिट्टी नहीं खाई, सब झूठ बोल रहे हैं, जितने बालक हैं सब झूठ बोल रहे हैं इधर। हाँ, यदि सत्य गिरस्तरे, यदि अगर अगर आपका विश्वास नहीं होता मैया तो मेरे मुंह में देख ले हैं आका যেই বার গোপাল পড়েছে মার তো মাথা ঘোরা অবস্থা। আরে যার সমস্ত নখের মধ্যে যে ভগবানের নখাত নখের মধ্যে বৃদ্ধা অঙ্গুলির নখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড বাস করে। মা যখনই গোপালকে মুখ খুলতে বললেন, যেই গোপাল মুখ খুলেছে কি দেখলেন জানেন? বিরাট বড় বড় ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছেন গোপালের মুখে মুখে। সেই ব্রহ্মাণ্ডের মধ্যে আরো ভালো করে দেখছেন সূর্য দেখতে পাচ্ছেন, আবার একটু ভালো করে দেখলেন সেই সূর্য, আর একটু দেখলেন পৃথিবী দেখা যাচ্ছে। মা দর্শন করছেন, সেই পৃথিবী দেখছেন, ভারতবর্ষ দেখা যাচ্ছে। আবার ভারতকে ভালো করে সূক্ষ্ম দিয়ে দেখলেন, উত্তরপ্রদেশ দেখা যাচ্ছে। উত্তরপ্রদেশে ভালো করে দেখছেন বৃন্দাবন দেখা যাচ্ছে। বৃন্দাবনে আরেকটু ভালো করে দেখছেন নন্দগাঁও দেখা যাচ্ছে। আবার দেখছে নন্দগাঁওয়ের মধ্যে সেই ব্রহ্মপুত্র দেখা যাচ্ছে যেখানে গোপাল মাটি খাচ্ছে। দেখছে গোপাল সেই মুখের মধ্যে দেখছে গোপাল বসে আছে, আর মা যশোদা নিজেকে দেখতে পাচ্ছে মুখের মধ্যে। প্রেম সে বলো মা মূর্ছ অবস্থায় পড়ে গেল, সঙ্গে সঙ্গে অজ্ঞান। ভগবান ভাবছে একটু মনে হয় ডোজটা বেশি হয়ে গেছে, ডোজ একটু বেশি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যোগমায়াকে স্মরণ করলেন। সা তত্র তত্রিষে বিশ্বং জগতস্নাচো চক্ষদিশঃ শান্তি বিপাপিতং ভূগলং সপ্যাগো বিকৃতার। মা যোগমায়া গোপাল যোগমায়াকে স্মরণ করলেন, হে যোগমায়া তুমি শীঘ্রই মাকে সমস্ত কিছু বুঝিয়ে দাও, বলে মা যদি মনে রাখে তাহলে আমাকে আর কোলে রাখবে না, সিংহাসনে উঠে বসে পূজা করা শুরু করে দেবে। যদি বুঝিয়ে তাহলে আমার কৃষ্ণ লীলা বৃথা হয়ে যাবে। আমি তো নরশরীর ধরে এসেছি, মনুষ্য শরীর ধরে এসেছি, তাই চলে হাসছেন সুরদাস বললেন, जिनके चरण कमल कमला के, जिनके चरण कमल कमला के हाथों से ना निकलते देखा। माने जिनके चरण कमल कमला के, कमला के कमला के वाला হয়েছে লক্ষ্মী দেবী। মানে যার থেকে একটু বাইরে বেরোতে দেখি সব সময় যার চরণ কমল সেবা করছে, এত যত্ন করে। লক্ষ্মী জানো ভগবানের চরণ কত নরম। শ্রী রামচন্দ্র যখন শয়নে যেতেন তখন শ্রী মানে সীতা দেবী জানকী রাত্রেবেলা করে চরণ সেবা করতেন। চরণ সেবা করার সময় একে তো উনি লক্ষ্মীর অবতার, সাক্ষাৎ শ্রী। ওনার হাত কত নরম জানো, লক্ষ্মী দেবীর শ্রী হস্ত পদ্ম পাপড়ি থেকেও নরম। বাল্মীকি রামায়ণে বলা আছে যখন লক্ষ্মী দেবী জানকী রামচন্দ্রের চরণ সেবা করতেন, ওই চরণ সেবা করতে গিয়ে মাঝে মাঝে রামচন্দ্র ব্যথা পেয়ে যেতেন। তাহলে ভাবো রামচন্দ্রের চরণ কত নরম। তাই বলছে জিনকে চরণ কমল কমলা के हाथों से ना निकलते देखा। এত যত্ন করে রাখতো। उसी गोविंद को वृंदावन में नंगे पैर मचलते देखा। সেই ভগবানকে বৃন্দাবনে আজীবন খালি চরণে হেঁটে যেতে দেখলাম, খালি চরণে হেঁটে গেছে ভগবান আজ অব্দি। কৃষ্ণ যতদিন বৃন্দাবনে ছিল কোনোদিন বৃন্দাবনে জুতো বলেন নাই, পাদুকা ধারণ করেন নাই। এই হচ্ছে সেই বৃন্দাবন রজের। আচ্ছা ভগবানের নাম হচ্ছে সত্যম পরম ধীমহি, সত্য, উনি সাক্ষাৎ সত্যের। তাহলে কি ভগবান মাকে মিথ্যে কথা বলল? মাটি তো ভগবান খেয়েছে, কিন্তু বলছে কি না হাম ভক্ষিত বানব সর্বে মিথ্যাভিষ্ণু। সবাই মিথ্যা বলছে। কি গোপাল মাটি খাইনি? কি গো মা গোপাল মাটি খেয়েছিল? তাহলে মাকে কি মিথ্যে কথা বললো? ভগবান তো সত্য স্বরূপ, শুধু তো মিথ্যে বলে। ভগবান সত্যিই বলেছে। শোনো বৃন্দাবনের মাটি কখনো মাটি নয়, বৃন্দাবনের মাটি হচ্ছে রজ। সেই রজের মধ্যে কেন সেই রজের মধ্যে কে হেঁটে বেড়ায়? সাক্ষাৎ শ্রীমতী রাধারানী হেঁটে। চন্ডিত রজ হচ্ছে বৃন্দাবনের মাটি। এই যে আমরা যে বৃন্দাবনের রজকে মস্তকে ধারণ করি,
जो शिव सनका के दुर्लभ जो शिव सनका दिख दुर्लभ सूरज शीशे लगा किशोरी तेरे चरण की रज पाऊं श्री राधे चरण की रज पाऊं তাই জন্য গোপাল মিথ্যা বলে বৃন্দাবনের মাটি কখনো মাটি নয় যদি কোনোদিন বৃন্দাবনে যায় কে কে বৃন্দাবনে গেছো এখানে হাত তোলো তো শ্রীরাম বৃন্দাবনে কখনো গিয়েছো সবার হাত উঠতে হবে এরপরে যদি কোনোদিন ভাগ্য সপ্তাহ করতে আসে বৃন্দাবনে যাবে দেখবে বৃন্দাবনে গেলে তোমাকে ভজন বা হরিনাম বা ভগবানের প্রতি মন দিতে হবে বৃন্দাবনে গেলে একা একাই মন লাগবে একা একাই ভজন করতে ইচ্ছা করবে বৃন্দাবনের হাওয়া বৃন্দাবনের বাতাস বৃন্দাবনের পরিবেশ সবকিছুই রাধাময় বৃন্দাবনের স্বাভাবিক হচ্ছে ভজন করিয়ে নেওয়া সুধাম বৃন্দাবনে যেমন সমস্ত নিজন সঙ্গীতাচার্য বৃন্দাবন থেকে এসেছে ব্রজবাসী তাই বৃন্দাবনে মাটি কখনো মাটি না সাক্ষাৎ রজ বৃন্দাবনের একটি রজকে সিংহাসনের মধ্যে সিংহাসনে বসিয়ে পুজো করা হয় কারণ जो रज शिव सनकादिक दुर्लभ বলে না সনকাদিক রাও এই রজ সহজে মস্তকে লাগাতে পারে না আদেশ নেই ভগবানের কাছে প্রার্থনা করতে হয় বৃন্দাবনে প্রবেশ করার জন্য তবুও তারা প্রবেশ করতে পারে না সমস্যা সো রজ শীষ লাগাও সেই রজ মস্তকে ধারণ করে কিশোরী দেবী হে রাধে রাধে চরণ কে রজ পাও আমি তোমার চরণের রজ কে হে কিশোরী তাই জন্য ভগবান মিথ্যা কথা তো বলেন নাই এবার কি হয়েছে একদিন গোপাল সুন্দর করে পাল্লার মধ্যে ঝুলছে আর গোপালের ভগবানের সবচেয়ে প্রিয় ভক্তকে সবচেয়ে বড় বৈষ্ণবকে বলো বলেছিলেন বলো না বললাম শিবশম্ভু ভেবেছে আরে আমার প্রাণনাথ জন্মগ্রহণ করেছে বৃন্দাবন আমি দেখতে যাবো না আমাকে তো দেখতে যেতেই হবে দেবী ভগবতী ভোলানাথ ভাবছে এখন আমাকে গেলে আরেকজনকে সঙ্গে করে নিয়ে যেতে হবে ভোলানাথ ভাবছে কারণ আমি যদি বলি আমি পার্বতীকে যে আমি বৃন্দাবনে চললাম পার্বতী বলতে বলে আমাকেও নিয়ে চল কিন্তু ভোলানাথ চাইছে ভগবানের কাছে আমি একা যাই কিন্তু কোনো কারণবশত পার্বতী জেনে গেলে স্বামী আপনি কোথায় যাচ্ছেন আমি বৃন্দাবনে যাচ্ছি কেন আমার আরাধ্য ভগবান জন্মগ্রহণ করেছে সেই দর্শন করতে যাচ্ছি বেশি না আমি দর্শন করে চলে যাচ্ছি তাহলে তো আগে যাবো হ্যাঁ তুমি গেলে যাও তুমি আগে গেলে আগে যাও একা যাও আমি একা যাই কেন प्रेम की गली अति सांकरी দুই জোনা হবে প্রবেশ ভগবানের কাছে আসার গলি হচ্ছে খুবই সাঁকরি প্রেম কি গলি অতি সাঁকরি একদম সরু দুজনা হবে প্রবেশ আমার কি বলি না স্বামী স্ত্রী অর্ধাঙ্গিনী তাই তো স্বামী যা কর্ম করবে স্ত্রীকে ভোগ করে নিতে হবে অর্ধেক ভাগ করে নিতে হবে ভুল কথা কর্মণ্যেবাধিকারস্তে স্বামী নিজের কর্ম করলে নিজের কর্ম করবে স্ত্রী যা নিজের কর্ম করবে স্ত্রী নিজের কর্ম করবে তবে স্ত্রী যদি চায় তাহলে নিজের সৎকর্ম স্বামীকে অর্ধেক দিতে পারবে আর স্ত্রী যদি না চায় তাহলে দিতে পারবে না যদি স্ত্রী চায় কিন্তু যার কর্ম তাকে ভাগ করতে হবে এবার স্বামী পাপ করছে তার অর্ধেক পাপ স্ত্রীকে নিতে হবে এমনটা নয় স্ত্রী পাপ করছে তার অর্ধেক পাপ স্বামীকে নিতে হবে যার যার কর্ম তাকেই ফল ভোগ করতে হবে প্রেম সে বলো প্রেম কি গলি অতি সাঁকরি ভগবানের কাছে আসার যে প্রেম গলি খুব হ্যাঁ স্বামী স্ত্রী একসঙ্গে ভজন করা খুব ভালো কিন্তু ভগবানের কাছে মন তো যুগলে যাবে না মন তো একটাই সে একটাই মনকে মনোমোহনের কাছে দিতে হবে সে জগৎ স্বামীর কাছে দিতে হবে হ্যাঁ গো মীরাবাইকে যখন তার মা বললেন মীরা তোকে দেখতে ছেলের বাড়ি থেকে এসেছে
মীরা বলছে মা আমার তো বিয়ে হয়ে গেছে। বলে, কার সাথে? মেরে তো গিরধর হ্যায় গোপাল। এই জগতের স্বামী খুব করে আজীবন কি থাকবে আপনার সাথে? এই তো শরীরের স্বামী। স্ত্রীকে অবশ্যই স্বামীকে স্মরণ করতে হয়। কেন? এই শরীরের ধরন পোষণ করার জন্য, যেন এই শরীরের থেকে আমি ভজন করতে পারি। তবে জগৎ স্বামীকে আগে উপেক্ষা করে কখনো নয়। যদি কেউ স্ত্রী হোক বা পুরুষ হোক, দেখুন এই জগতের মধ্যে কিন্তু কেউ পুরুষ নয়। মন দিয়ে শোনো কথা, এই জগতে পুরুষ কিন্তু কেউ না। এ শুধু শরীর লিঙ্গান্তরে ভেদ, আর কিছু না। এই জগতে সবাই নারী, সবাই নারী, সবাই নারী। একমাত্র পুরুষোত্তম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কর্মভেদে লিঙ্গান্তর ভেদে আমরা পুরুষ হয়েছি, আপনারা স্ত্রী হয়েছে, কিন্তু কেউ পুরুষ বলে নয়, সবাই স্ত্রী। একমাত্র পুরুষোত্তম পুরুষ উত্তম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তার বই পুরুষ কেউ। তাই জন্য যারা জগৎ স্বামীকে নিজের প্রথম স্বামী বলে বেঁচেছে, তবে হ্যাঁ অনেকে আবার কি করে ভজন করতে গিয়ে নিজের স্বামী যে রয়েছে, ধর্ম স্বামী যে রয়েছে, তাকে উপেক্ষা করে ভজন করতে চলে যায়। এটা অপরাধ হয়ে যায়। কখনো নিজের স্বামীকে ত্যাগ করতে নাই। যে পরিস্থিতিতে ভগবান শ্রী নিজে গোপীদেরকে উদাহরণ দিচ্ছে, সৎ শরীর লক্ষ্য, কিন্তু আবার তার মোহতেও এবং মায়াতেও করতে নাই। তার প্রতি আমি একদম অন্ধ হয়ে গেলাম, ভগবানকে বলে গেলাম না। শুধু শরীর হয়ে মাত্র, শুধু নিজের কর্ম মাত্র, ধর্ম মাত্র। স্বামীকে শ্রদ্ধা করা উচিত, তাকেও দেবতা বলা উচিত। সতী তাকে দেবতা, যারা সতীত্ব প্রধান হয় তারা নিজের স্বামীকে দেবতা বলে। ভগবান 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 শ্রীকৃষ্ণ। তাই জন্য ভোলেনাথ বললেন যে আমি বেশ সুন্দর করে ভোলেনাথ কি করে আসে। ভোলেনাথ ভাবছেন যাবো তো ঠিক, কিন্তু ভগবানের কি দর্শন হবে? ভোলেনাথ ভাবছে যে ভগবানের কি আদৌ দর্শন হবে? তখন ভোলে বাবা বৃন্দাবনে আসার জন্য সাধুর বেশ ধরলেন, ভিক্ষুকের বেশ। জটা মধ্যে ভস্ম মেখেছেন ভোলেনাথ, ত্রিপুরীভং তিলক করেছেন, আর সুন্দর গুণগান হরিগান কীর্তন করতে করতে বৃন্দাবনে যাচ্ছে। বৃন্দাবনে গিয়েছে ভোলেনাথ। हो मेरे भोले बाबा को, हो मेरे भोले बाबा को भिखारी मन समझो, हो मेरे भोले बाबा को भिखारी मन समझो, 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 भिखारी मत 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 समझो। शंभो मेरे भोले बाबा को भिखारी मत समझो। हर हर महादेव।
উপরে উপরে বম বম বলে ভোলে বাবু ভোলে বাবু ভোলে বাবু বাবু ভোলে বাবু ভোলে
আজ নন্দগ্রামে এসে পৌঁছেছেন। আজ সমস্ত জগতের দাতা ভিখারি হয়ে এসেছে শুধুমাত্র নিজের ইষ্ট দেবতাকে দর্শন করার সাধুতে এসেছে। ভোলেনাথ নন্দ মহারাজের আজ্ঞার সামনে দরজার দায়িত্ব থেকে ভোলেনাথ এসে বলছেন, আলাপ নিরঞ্জন, আলাপ নিরঞ্জন, আলাপ নিরঞ্জন। মা যশোদা তখন গোপালের সাথে মা যশোদা বাইরে এসেছে, বাইরে এসেছে। মা যশোদা নন্দ ভোলেনাথ দেখে বলছে, হে বাবা, কি গো তোমরা বলছো কি এখানে যাত্রা হচ্ছে না? যাত্রা হচ্ছে না, টিভি সিনেমা দেখতে এসেছে। ঝাঁকি কথার অর্থ হচ্ছে লীলাকে স্মরণ কর, প্রেম সে বলো। তখন মা যশোদা ভোলেনাথ বলছে,